নমস্কার আমার সকল পার্শ্ব শিক্ষক ভাই বোনেরা। আপনাদেরকে একটা কথা বলি, আমি হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু কেউ মুখে ভাত খাইয়ে দিয়ে ঢুকিয়ে দিয়ে যাবে না, এটা মনে রাখবেন। আপনার প্রয়োজন আপনাকেই করতে হবে। যে কর্মসূচি নেওয়া হয়েছে ঐক্যমঞ্চের তরফ থেকে, সেটাও শুধু ঐক্যমঞ্চের কর্মসূচি নয়, সকল পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি। আপনারা সকলে এগিয়ে আসুন। একটা তো কমেন্ট করতে হবে, সেটুকু করা যাচ্ছে না। আর এখানে তো কোনো খারাপ কথা কেউ কিছু লিখছে না, ভালো সবাই আবেদন নিবেদন করছে। একটু করুন, আসুন, সবাই এগিয়ে আসুন। না হলে পরে কি করে হবে? বাড়িতে বসে বসে আমরা শুধু ভাববো আমাদের ভাতা বাড়ে না, আর আমরা কিছুই করব না, হাত গুটিয়ে বসে থাকবো, আর কারো মুখের দিকে তাকিয়ে থাকবো, অমুকে করে দেবে, অমুক দাদা তমুক দাদা। তাহলে হবে না কিন্তু। নিজের কাজ নিজেকেই করতে হবে, মনে রাখবেন। অত সোজা না দুনিয়াটা, পৃথিবীটা। আপনারা সকলে সব কিছু জানেন, আমার বলার অপেক্ষা রাখে না বিষয়টা। একটু এগিয়ে আসুন। আরও দুদিন আছে আমাদের কর্মসূচি। আজকে ভগীরথবাবু যে লিঙ্কটা দেবেন, সেই লিঙ্কে গিয়ে টাচ করবেন। লিঙ্কটাতে টাচ করলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীর পেজটা খুলে যাবে। সেই পেজে গিয়ে কমেন্ট কমেন্ট করে, যেভাবে করে সেভাবে কমেন্ট করবেন। কমেন্টে গিয়ে ভালো ভালো কথা লিখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, আমাদের বাঁচান, আমরা পারছি না, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ, যা যা সত্যি ঘটনা ছোট করে লিখে দিলেন, যে যতটুকু পারলেন লিখলেন। এতে অসুবিধার কিছু নেই তো, এখানটার তো কোনো রাজনৈতিক ব্যাপার নেই। আপনি আপনার অসুবিধার কথা মুখ্যমন্ত্রীকে জানাবেন, না তো কাকে জানাবেন? মুখ্যমন্ত্রী আমাদের সবার অভিভাবক, আপনাকে জানাতেই হবে। তো আপনার এই যে অসুবিধা, আপনার সন্তানের পড়াশোনা চলছে না, মা বাবার ওষুধ চলছে না, নিজের খাওয়া চলছে না ঠিকমতো, অসুস্থ হলে সব মরে যাচ্ছে, তাহলে পরে কি করে আপনারা এইভাবে চুপ করে হাত গুটিয়ে বসে থাকবেন? আর নেতা নেত্রীদের কথা শুনবেন যে না না বিরোধিতা করো, বিরোধিতা করো। বিরোধিতা করে কি হবে? আপনার আপনার লাভটা কি? নেতার লাভ হতে পারে, আপনার লাভ কি? আর নেতাদেরই বা কী লাভ? এই যে আমাদেরকে আরেকটা সংগঠন থেকে বলা হয়েছিল 3 মাস চুপ করে থাকতে, কেউ কোনো কথা বলেছে? প্রায় 3 মাস ধরে তো সবাই চুপ করে আছে। আর এখানে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে, এখানে তো অন্য কোনো সংগঠনের কোনো বিষয় তাদের উপরে কোনো প্রভাব পড়বে না। তারা যেভাবে কাজ করছে করুক না, অসুবিধা কী আছে? আসুন, এগিয়ে আসুন সবাই। এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। কেউ দিয়ে যাবে না, মুখে ভাত ঢুকিয়ে দিয়ে যাবে না। একবার ভালো করে ভেবে দেখুন বিষয়টা। ওই আশা করে বসে আছেন যে বাড়বে বাড়বে, এই ইউটিউবে নিউজ শুনছেন, ওই ইউটিউবে নিউজ শুনছেন, আর ভাবছেন যে বেড়ে গেল, 21 বছর হয়ে গেল তো অভিজ্ঞতাটা। এত সোজা না। আর বিশেষ করে এই 11-র পরের থেকে যা দেখছি, তাতে ভালোই অভিজ্ঞতা হয়েছে জীবনে। একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন। চেষ্টা না করলে পরে হবে না। একটা কমেন্ট করবেন, সেটাতেও আমরা এত অলস আমরা হয়ে গেছি। স্কুলে গিয়ে কিন্তু আমরা ঠিক পড়াচ্ছি, স্কুলে গিয়ে আমরা প্রচুর কাজ করছি, কিন্তু একটা কমেন্ট করব নিজের সুবিধার জন্য, নিজের লাভের জন্য, তাতেও আমরা ভয় পাই, না হলে আমরা অলস, না হলে আমরা অন্যের কথায় চলি। নিজের বুদ্ধি বিবেচনা বিচার করার ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, সেই একটা কিছু হবে নিশ্চয়ই। না হলে আমরা এত বোকা কেন থেকে যাব সারাটা জীবন ধরে? সবাই আমাদের বোকা বানিয়ে যাচ্ছে, আর আমরা বোকাই হয়ে যাচ্ছি, বোকাই হয়ে যাচ্ছি। কী যে আমরা এই জন্যই মনে হয় আমাদের এই অবস্থা। আমার সেটাই মনে হয়। আসুন, সবাই এগিয়ে আসুন। আজকে ভগীরথবাবু যে পোস্টটা করবে, ভগীরথবাবুর উপরে আপনাদের কারো কোনো রাগ থাকতে পারে, হয়তো দুঃখ থাকতে পারে, কোনো অভিমান থাকতে পারে। আরে ভগীরথবাবুর এটা বিষয় না, এটা আপনার বিষয়, এটা আপনার নিজের বিষয়। আপনার মায়নাটা শুধু ভগীরথবাবুর মায়না বাড়বে না বাড়লে পরে, আমার মায়না বাড়বে না বাড়লে পরে, ভাতা বাড়বে না, সবার বাড়বে। আর ওই শুধু ভেবে বসে থাকবে যে সবার বাড়বে, অন্যরা করুক, আমি বাড়িতে বসে থাকি, তাহলে পরে তো হবে না। সবাই যদি একই কথা ভাবে, তাহলে পরে কি করে হবে বলুন তো? এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। একটা শুধু কমেন্ট করবেন। হ্যাঁ, একটা লিঙ্কে ভগীরথবাবু যে লিঙ্কটা দেবে, সেই লিঙ্কটা টাচ করবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর পেজটা খুলে যাবে, সেখানে গিয়ে একটা কমেন্ট করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী
আমি একজন পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকা, এই কথাটা অবশ্যই লিখবেন। কিন্তু আমাকে বাঁচান বললে কাকে বাঁচাবে? কে কাকে বাঁচাবে? আমাকে বাঁচান। অনেকে দেখলাম অনেক কমেন্টে আমাকে বাঁচান বা কিছু একটা লিখছে, কিন্তু আমি যে পার্শ্ব শিক্ষক বা আমি যে পার্শ্ব শিক্ষিকা সেটাই লিখছে না। তাহলে পরে হবে কি করে? আবার মনে করুন এই যে আমি যে ভিডিওটা পাঠাচ্ছি এখানে হয়তো কমেন্ট করে দিল, এখানে কমেন্ট করে তো কোনো লাভ নেই। ভোগেরবাবু যে লিঙ্কটা পাঠাচ্ছেন সেখানে কমেন্ট করে দিল, সেখানে কমেন্ট করে লাভ নেই। লিঙ্কে গিয়ে মুখ্যমন্ত্রীর পেজে কমেন্ট করুন, কোনো অসুবিধা নেই, ভয়ের কিচ্ছু নেই। আপনি আবেদন করছেন। আপনি যখন ছোট ছিলেন তখন বাবা মায়ের কাছে কি চাইতেন না, এটা দাও ওটা দাও, বা কিছু লাগলে বলতেন না? বলতেন তো। তো বাবা মা কি আপনাকে ধরে পিটাতো বা গার্জিয়ানরা পেটাতো? কিছু করতো না নিশ্চয়ই, চেষ্টা করতো আপনার ইয়েটা রক্ষা করার। তো আমরাও সেরকম, আমাদের অভিভাবক এখন কে? মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার কাছেই তো আমরা আবেদন করব। কার কাছে করব? কার কাছে যাব? আমরা কোথায় যাব? আর এখানে তো আমাদেরকে কোথাও গিয়ে ধর্ণা দিতে হচ্ছে না, টাকা পয়সা খরচা হচ্ছে না, কোনো বাজে কথা আমরা লিখছি না, কারোকে কোনো খারাপ কথা লিখছি না, আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই। তাহলে অসুবিধাটা কোথায়? এত ভয় কিসের? মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করলে পরে মুখ্যমন্ত্রী আপনার চাকরি খেয়ে দেবে নাকি? মানে ওনাদেরও আর কাজ নেই, বসে মানে আমাদের চাকরি খাওয়ার জন্য বোধহয় ওনারা বসে আছেন নাকি? হ্যাঁ, এত আমরা বোকা হয়ে থাকবো সারাটা জীবন? তো বোকা হয়েই থেকে যাব, মনে রাখবেন। খারাপ, আমি কথাগুলো বলছি, সত্যি কথাগুলো বলছি, হয়তো একটু জোর দিয়ে বলছি, খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লেগে লাভটা কি? খারাপ লেগেই বা লাভটা কি বলুন তো? বরঞ্চ খারাপ লাগুক, যাই লাগুক তাই লাগুক, যদি ভাতাটা বাড়ে তখন অনেক ভালো লাগবে। আর ওই মুখের দিকে, কারো মুখের দিকে তাকিয়ে বসে থাকবেন না। ও বসে থাকুন, সেটা ঠিক আছে, বসে বসে আছেন। যখন কাজ আসবে, যখন কোনো কর্মসূচি গ্রহণ করা হবে, সেই কর্মসূচিটা সফল করার চেষ্টা করুন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার বলছি, আপনারা কালকেও অনেকে পোস্ট করেছেন, যারা করেছেন তারা আবার করুন, এক একজন বেশ কয়েকবার করে করুন। বাড়ির লোকেরা করলে পরেও তারা যেন বলে আমি অমুকে বলছি। আমি একজন পার্শ্ব শিক্ষক না হয়েও আমি বলছি যে আপনারা দিদি, মাননীয়া দিদি, পার্শ্ব শিক্ষকদের অবস্থা খুব করুণ, খারাপ অবস্থা, দুরবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, আপনি ওনাদের দেখুন। এভাবেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই তো, সবাই করতে পারে। সমাজের সমস্ত মানুষ তো বুঝতে পারছে বিষয়টা, তো সমাজের মানুষরা কেন এগিয়ে আসবে না আমাদের জন্য? ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আপনারা আসুন, আজকেও আসুন, আপনারা আজকেও কমেন্ট করুন, অসুবিধা নেই। বারবার বলছি, ভগীরথবাবু যে পোস্টটা করবে, আজকে পোস্ট করবে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর পেজে। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো পোস্ট করবেন তখনই ভগীরথবাবু ওই পোস্টটা আপনাদেরকে পাঠিয়ে দেবেন, লিঙ্কটা দিয়ে দেবেন। সেই লিঙ্কে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কমেন্টে পেজ খুলে যাবে, পেজ খুলে যাওয়ার পরে কমেন্টে গিয়ে একটা কমেন্ট করবেন। এইটুকু করতে হবে। একবার করলে পরে তারপর বুঝে যাবেন, তারপর হয়তো কিছুক্ষণ পর, আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে আবার করলেন, অন্য কাউকে দিয়ে করালেন, বন্ধুবান্ধবকে করতে পারে, তারা নিজের নাম দিয়েই করুক, মানে নিজের কথা বলেই করুক, তারা সে পার্শ্ব শিক্ষক এটা বলার দরকার নেই। যারা পার্শ্ব শিক্ষক তারা তো করবেনই। আর যদি কোনো কারণে মনে করুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পোস্ট করলেন না, নাও করতে পারেন, তাহলে তো কালকের যে লিঙ্কটা দেওয়া আছে, ভগীরথবাবু যে লিঙ্কটা দিয়েছেন, কালকের লিঙ্কটা, সেটাতেই করবেন কমেন্ট। বোঝা গেল কথাটা? সবাই বুঝতে পারলেন? না বোঝার কোনো কথা নেই, আমরা সবাই বুদ্ধিমান, বিচক্ষণ, সবাই শিক্ষক, সবাই শিক্ষিকা। গতকালকে ভগীরথবাবু যে লিঙ্কটা দিয়েছেন সেখানে গিয়ে কমেন্ট করলেও তো হবে। সেখানে টাচ করবেন, লিঙ্কটাতে টাচ করবেন, পেজটা খুলে যাবে, সেই পেজের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। এই তো, আর কিচ্ছু না, একদম সহজ, 1 সেকেন্ডের ব্যাপার, 1 মিনিটের মধ্যে আপনি আপনার লেখা শেষ করে দিতে পারবেন। এত অলসতার তো কিছু নেই। আমরা যদি এত অলস হই
বললাম না, স্কুলে গিয়ে আমরা সব কাজ করছি, কিন্তু আমি নিজে অনেক কাজ করি যেগুলো মানে ভাবাও যায় না যে কাজ করি। আর এদিকে আমরা নিজেদের লাভের জন্য, নিজেদের প্রয়োজনে, লাভ কি প্রয়োজন, সেই প্রয়োজনে আমরা একটা কমেন্ট করতে পারি না। আমরা কতটা বোকা! আর ও এটা ওটা বোঝাচ্ছে, আমরাও বুঝে যাচ্ছি। আরে ভাই, এখানে কমেন্ট করলে পরে কার কি ক্ষতি হবে? আর কিছু হবে না, হবে না তো হবে না। কী, আপনার ক্ষতিটা কী হবে বলুন তো? যদি কমেন্ট করলেন কিছু হলো না, তাতে আপনার কী ক্ষতি হবে? লাভ হলো না, ক্ষতি কী হবে? মায়না তো কমে যাবে না, চাকরি তো চলে যাবে না, তাহলে অসুবিধাটা কী আছে? যদি ভালো হয়, সব কিছু তো করে দেখতে হবে, ট্রাই তো করতে হবে, সবসময় ট্রাই করতে হবে, চেষ্টা করে যেতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। এমনি এমনি হবে না, এমনি এমনি কেউ দেবে না। ঠিক আছে, ধন্যবাদ অনেককে। সকাল সকাল অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। আমারও অবস্থা খারাপ আপনাদের মতনই, সেই জন্য রাগে দুঃখে অভিমানে অনেক কথা বেরিয়ে যায়, মন খারাপ হয়, দুঃখ হয়, খুব কষ্ট হয়। যখন সমাজে গিয়ে মাথাটা নিচু করে থাকতে হয় না, তখন খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, তখন খুব খারাপ লাগে। সেই জন্যই অনেক কথা বেরিয়ে যায়। আপনারা কিচ্ছু মনে করবেন না, আমাকে নিজের ভাই মনে করবেন, নিজের দাদা মনে করবেন, কোনো অসুবিধা নেই। আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি আমাকে ক্ষমা করবেন, করজোরে আপনাদের কাছে অনুরোধ। আপনারা আসুন, সকলে মিলে এই কর্মসূচিটাকে পালন করুন। এর মধ্যে কোনো দ্বন্দ্ব, দ্বিধা, বিভক্ত কিচ্ছু নেই। বিভেদ করার মতো কিছু নেই এখানটায়। আসুন, সবাই আসুন প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আমাদের উন্নতি হোক, ভাতা বৃদ্ধি হোক, সকলে খুব খুব ভালো থাকবেন। সন্ততি নিয়ে, বাবা মাকে নিয়ে সংসার চালান ভালোভাবে, আমাদের ভাতা বৃদ্ধি হোক, এটাই আমি আশা করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।